মুসলিম হিসেবে আমাদের প্রতিক্রিয়া কি হওয়া উচিত যখন কেউ ইসলাম অথবা মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে বা অপমান করে? এই প্রশ্নের উত্তর আবেগ দিয়ে খুঁজলে হবে না। উত্তর লুকিয়ে আছে কোরআন ও সহিহ হাদিসে। ১. ধৈর্য ধারণ করতে হবে। ইসলাম আমাদের প্রথম যে শিক্ষা দেয় তা হলো ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমরা তোমাদের ধনসম্পদ ও জীবন সম্পর্কে পরীক্ষার সম্মুখীন হবে এবং তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনবে, কিন্তু যদি তোমরা ধৈর্য ধরো এবং তাকওয়া অবলম্বন করো তবে সেটাই হবে দৃঢ় সংকল্পের কাজ। সূরা আল ইমরান ১৮৬। অর্থাৎ অপমান আসবে, কটূক্তি আসবে, কিন্তু মুমিনের প্রথম প্রতিক্রিয়া হবে সবর। ২. উস্কানিমূলক বিতর্ক এড়িয়ে চলা। আল্লাহ বলেন, যখন তুমি দেখবে যারা আমার আয়াতসমূহ নিয়ে উপহাস করে তখন তাদের থেকে মুখ ফিরিয়ে নাও যতক্ষণ না তারা অন্য কথায় লিপ্ত হয়। সূরা আল আনাম ৬৮। এখানে কোরআন স্পষ্টভাবে বলছে উপহাসের জায়গায় দাঁড়িয়ে তর্কে নামা নয়, বরং সরে যাওয়াই ইসলামের পথ। ৩. মন্দের জবাবে মন্দ না করা। আল্লাহ তাআলা বলেন, মন্দের মোকাবিলা করো তা দিয়ে যা উত্তম। তারা যা বলে আমি সে সম্পর্কে সম্পূর্ণ অবগত। সূরা আল মুমিনুন ৯৬। অর্থাৎ ইসলাম প্রতিশোধের শিক্ষা দেয় না, ইসলাম উত্তম আচরণের শিক্ষা দেয়। ৪. গালির বদলে গালি দেওয়া নিষিদ্ধ। আল্লাহ বলেন, তোমরা আল্লাহ ছাড়া যাদের তারা ডাকে তাদের গালি দিও না, ফলে তারা সীমা লঙ্ঘন করে অজ্ঞতাবশত আল্লাহকেও গালি দেবে। সূরা আল আনাম ১০৮। এটি সরাসরি প্রমাণ করে ধর্মরক্ষার নামে গালি দেওয়া কোরআনসম্মত নয়। ৫. বিচার নিজের হাতে নেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রসূলকে কষ্ট দেয় আল্লাহ তাদের প্রতি দুনিয়া ও আখেরাতে লানত করেন এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাকর শাস্তি। সূরা আল আহজাব ৫৭। এখানে লক্ষণীয় বিষয় হল বিচারের দায়িত্ব আল্লাহ নিজের উপর নিয়েছেন, কোনো সাধারণ মানুষকে নয়। ৬. নবীজির বাস্তব আচরণ। মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা হয়েছিল, গালি দেওয়া হয়েছিল, অপমান করা হয়েছিল, তবুও তিনি বদদোয়া করেননি, বরং বলেছিলেন, হে আল্লাহ, আমার কওমকে হেদায়েত দাও, তারা জানে না। এটাই হলো নবীর সুন্নাহ। সুতরাং কোরআন ও সহিহ হাদিসের আলোকে মুসলিম হিসেবে আমাদের প্রতিক্রিয়া হওয়া উচিত ধৈর্য ধারণ করা, উস্কানিতে পা না দেওয়া, তর্ক ও ঝগড়া এড়িয়ে চলা, গালির জবাবে গালি না দেওয়া, আইন নিজের হাতে তুলে না নেওয়া, কারণ সবরই ঈমানের পরিচয় আর উত্তম চরিত্রই ইসলামের সবচেয়ে শক্তিশালী দাওয়াত।